সংস্কারের বিরোধিতা করলে আবার তরুণরা রাজপথে নেমে আন্দোলন শুরু করলে বড় দল ধুলোর সাথে উড়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারীর চোখে জুলাই সনদ নিয়ে সেমিনারে এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নারী প্রতিনিধিদের অংশগ্রহণে এই সেমিনারের আয়োজন করে জাতীয় নারী শক্তি। এ সময় নারী সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশন নারীর অধিকারকে উপেক্ষা করেছে। এইভাবে উপেক্ষা করা আমরা গ্রহণ করতে পারি না। আমাদের প্রতিবাদ স্বরূপ আমরা জুলাই সনদ গ্রহণ করি না। জুলাই সনদ বাস্তবায়ন হলো কি হলো না সেটা আমাদের ব্যাপার না। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, যারা একসময় গণঅভ্যুত্থানের কথা চিন্তা করতেও সাহস পেত না, তারাও ঐক্যমত্য কমিশনে অপ্রত্যাশিত আচরণ করে। তারা ঐক্যমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন, তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করে এবারের ভোট কালেক্ট করা যাবে। আমি মনে করি না। তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণঅভ্যুত্থান হবে। এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে। তারা নিজেদেরকে এমনভাবে পোর্ট্রে করেন যে তারাই সবচেয়ে বেশি কনফিডেন্ট, কিন্তু এই কনফিডেন্স ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার না হলে আগের মতোই এসব সংস্থা আমলাতন্ত্র ও সরকারের নিয়ন্ত্রণ থেকে বের হতে পারবে না বলে মনে করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। আর জামাতকে কার্যকর আন্দোলন করার তাগিদ দিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক তাজনুয়া জাবিন। আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন, কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার, তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে। যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয়, তাহলে আমি তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করব? জামাত ইসলাম যেরকম লোয়ার হাউসের পিআর নিয়ে রাজপথে গেল, তারপর এসে আবার ঠিকই জুলাই সনদে সই করলো, এখনো যাতে আবার সেরকম একটা ঠুনকো রাজপথে যাওয়া না হয়। সেমিনারে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে আদেশ জারি করতে হবে, রাষ্ট্রপতির অধ্যাদেশ নয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।